আজকে দাখিল পরীক্ষার আজকে ছিল আরবি প্রথম পত্র পরীক্ষা। মূলত ঘেটে যখন আমরা তল্লাশি করি, আমাদের শিক্ষকরা তল্লাশি করছে, তখন একটা ছাত্র সম্পর্কে সন্দেহ হয়েছে যে এই অ্যাডমিট এবং তার ছবির সাথে মেলে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি এখানে পরীক্ষা দিয়েছো, তুমি পরীক্ষার্থী না? তার সাথে যখন তাকে জেরা করা হয়েছে, এই জেরার মুহূর্তে যখন দেখছে যে না, সে ধরা খেয়ে যেতেছে, সে চলে গেছে। তাকে আর রাখা যায় নাই, সে চলে গেছে। 1 ঘন্টা পরে মূল পরীক্ষার্থী যে আসছে, 1 ঘন্টা পরে, তখন সে যখন আসছে, তা তুমি আর পরিবর্তে আরেকজন তো পরীক্ষা দিতে আসছিল, তুমি কি আর সে কে? তখন সে স্বীকার বললো যে না, আমি তাকে পরীক্ষা দিতে পাঠাইছিলাম। এই পরবর্তীতে আমি এখানে মহোদয় স্যারের সাথে পরামর্শ নিলাম। তখন তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, আইনগত যেটা আছে। আর ওই ছেলেটাকে পাওয়া যায় না, তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হবে। বিভিন্ন স্যারের নির্দেশ দিয়েছেন যে তার বিরুদ্ধে মামলা করবেন। এই হয়েছে আমাদের মোটামুটি। তবে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা এটা ধরতে পারছে, এই জন্য আমি শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই যে যারা এই কেন্দ্র পরিচালনা করছে, কেন্দ্র সচিব এবং যারা দায়িত্বে আছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে একজন পরীক্ষার্থী অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে আসছিল। তা তৎক্ষণাৎ যখন তারা চেক করে ঢোকাচ্ছে, তখনই সেটা ধরা পড়ার পরবর্তীতে যিনি পরীক্ষা দিতে আসছিলেন উনি দৌড়ে পালিয়ে যান। তার কিছুক্ষণ পরে যিনি মেইন পরীক্ষার্থী, 1 ঘন্টা পরে মেইন পরীক্ষার্থী উনি আসেন পরীক্ষা দিতে। তখন তাকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং তাকে বহিষ্কার করা হয়। এবং যিনি পরীক্ষা দিতে আসছিলেন তার নাম ঠিকানা সংগ্রহ করা এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করা হচ্ছে। সতর্ক করে দিতে চাই, যদি এরকম কারো মনে যদি এরকম কোনো ধারণা থাকে পূর্বে কীভাবে পরীক্ষা দিয়েছে সেরকম, তাহলে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। স্যার, সে হচ্ছে তাকে তার পরীক্ষাটা সে দিয়ে দেওয়ার জন্য আসছে, সে সেটা স্বীকার করেছে। এখন কি সে পরীক্ষা দিতে পারবে না? পরীক্ষা দিতে পারবে না, তাকে এক্সপেল করা হয়েছে। কোন স্কুলের ছাত্রী? আমরা ছাত্র। এটা কি আমরা কোন স্কুল? পূর্ব খাস ফকিরকার।